আমি ছিলাম, যে নিজের বদলে যাওয়া ধারার সাথে প্রত্যক্ষ করেছে বদলে যাওয়া ভারতের ইতিহাস। ইতিহাস যা কিছু অবশিষ্ট আছে আর কিছু হারিয়ে গেছে, নদীর চরে বালিতে লেখা নামের মতো। কিন্তু সেই যুদ্ধের স্মৃতি কোনোদিনও মুছে যাবে না, যেই লড়াই হয়েছিল আমার এই তটে, যার চিহ্ন রয়ে গেছে আজ ওই পৃথিবীর বুকে। সেই যুদ্ধ যাতে এই সংসারের সব থেকে ক্রূর আর শক্তিশালী বিজেতা মাসেদোনিয়ার সিকান্দারের বিজয়রথ রোধ করা হয়েছিল। তার ভারতবর্ষের উপর রাজত্ব করার স্বপ্নই থেকে গিয়েছিল, আর সিকান্দার নামের সেই যোদ্ধাকে আটকে ছিল আমার পুত্র, ছিলামের সিংহ, ভারতের ঢাল। কেউ কেউ তাকে পুরু বলে, কেউ কেউ পুরুষোত্তম, কিন্তু সিকান্দারের মতো ব্যক্তিত্ব পোরাস বলেই তার সামনে মাথা নুইয়েছে। সেই যুদ্ধেরই শোনা না শোনা, জানা অজানা গল্প এটা। কিন্তু পোরাস আর সিকান্দারের এই কাহিনী শুধু এই যুদ্ধের সঙ্গেই নয়, তাদের জন্মের সাথেও যুক্ত। এই দুই মহান যোদ্ধার জন্ম হয়তো একে অপরের জন্যই হয়েছিল, আর তাদের জন্ম কাহিনী সেই দিন শুরু হয়েছিল যেই দিন আরও এক বিদেশি অসৎ উদ্দেশ্য নিয়ে আমার তটের দিকে এগিয়ে আসছিল। দেখুন হুজুর, আপনার স্বপ্নের সেই দেশ ভারত। যদি আজ ধ্বংসের দিন হতো আর আমি স্বয়ং ঈশ্বর হতাম, তাহলে ঈশ্বরের দিব্যি তোকে তাহলে আমি স্বর্গ প্রদান করতাম। জান্নাত তো আমি বেঁচে থাকতেই পেয়ে গেছি হুজুর। আপনার মতোই পারস্য থেকে আরো সদাগর নিয়ে আসবো এই সোনার পাখির কাছে। এত বড় স্বপ্ন দেখার জন্য তোর চোখটা একটু বেশি ছোট না? হুজুর, এই তো আমাদেরকে রাস্তা দেখিয়েছিল। রাস্তা দেখাতে দেখাতে আমাদের রাস্তারই কাটা হয়ে গেছিল। এই সোনার পাখি হচ্ছে আমার স্বপ্ন, আর সেই চোখগুলো কখনোই খুলতে পারে না যার নজর আমার স্বপ্নের ওপর এসে পড়বে। আমার সোনার পাখি টারায়েস আসছে।
মনে হচ্ছে প্রথমবার এখানে এসেছেন। দেখেই তো মনে হচ্ছে যারা এখানে প্রথমবার আসে তাদের চোখ এই রকমই বিস্ফারিত হয়ে যায়। কে তুমি? আমি হলাম তারকাস। আর আমি হলাম তলোয়ার। নামে তো বেশ ধার আছে, তবে কাজেও কি ধার আছে? আমাকে এখানের বাজারটা দেখাও। বাংলাদেশের মুসলিম কাপড়, একটি আংটির ছিদ্র দিয়ে একটি গোটা থান বেরিয়ে যেতে পারে। আর এটা হলো রত্নের রাজা রিওয়ার পুকুরান, বিশ্ব প্রসিদ্ধ মশলা এটা। যার সুগন্ধ 7 সমুদ্র পার যেতে পারে। ছোবেন না। এটা হলো নীলা, এটি ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। পাথর ছুলে ভাগ্য পাল্টায় না, ব্যবসা করলে ভাগ্য পাল্টায়। আমি এখানে ব্যবসা করতে এসেছি। ব্যবসা? আপনি ব্যবসায়ী হিসেবে খুবই কাঁচা। মানে এটাই, এই বছরের ব্যবসার নিলামপত্র দেওয়া হয়ে গেছে। এবার শুধু একটাই নির্ণয় বাকি, যে নিলামের সিদ্ধান্ত কে নেবে। কে নেবে সিদ্ধান্ত? এটা তো উৎসবের পরেই জানা যাবে। আমি এটা দেখতে চাই। উৎসব। এই শত্রুতার বার্ষিক মহোৎসবে আমাত্য শিবদত্ত আপনাদের স্বাগত জানাচ্ছে। এই মহোৎসব প্রতি বছর হয়ে থাকে তক্ষশিলা আর পৌর রাজ্যের মধ্যে। আর যে বিজয়ী হয় সে পায় ঝিলাম নদীতে ব্যবসার ওপর নিয়ন্ত্রণ। গতবারের মতো এইবারেও নিচু হবে তক্ষশিলা নরেশ অম্বিরাজের শির, আর আকাশে উড়বে আমাদের পৌর রাজ্যের পতাকা। দক্ষশিলাবাসী, তোমরা দৌড়ে এসেছো, কিন্তু কাপুরুষের মতো ফিরে যাবে। তাড়াতাড়ি পালাও।
সরো সরো তাড়াতাড়ি পালাও। আমার সন্তান। রাজকুমারী অনুসুয়া কোথায়? আমার সন্তান মরে যাবে। কেউ বাঁচাও আমার সন্তান। সোনা। ওই বালক আমাদের শত্রু রাজ্যের ছিল অনুসুয়া, আর শত্রুতা ভোলা যায় না, এগিয়ে নিয়ে যেতে হয়। এগিয়ে তো পরম্পরা আর সংস্কার নিয়ে যেতে হয়। সেই ভরতের বংশধর আমি, যার নাম অনুসারে এই দেশের নাম ভারত হয়েছে। শিশুরা হল রাষ্ট্রের ভবিষ্যৎ, আর আজকের শত্রুতার জন্য আমি নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে খেলতে পারি না জ্যেষ্ঠ। ভবিষ্যৎ ওটাই যেটা এখনো পর্যন্ত ঘটেনি। আমি আজকের কথা বলছি, আর আজ যে খেলা আমি খেলব সেটা পৌরবরা কখনো ভুলতে পারবে না। আসুন তক্ষশিলা নরেশ অম্বিরাজ। বুঝতেই তো পারছি না যে আশা নিয়ে আসা অতিথিকে স্বাগত জানাবো নাকি পরাজিত হয়ে খালি হাতে ফিরে যাওয়া শত্রুকে সহানুভূতি দেখাবো। তোমার অতিথি আপ্যায়নের জ্ঞান থাকুক বা না থাকুক, কিন্তু অতিথি হিসেবে আমার মর্যাদা আমি রক্ষা করতে জানি। আমার তো শিবদত্ত। আমি খালি হাতে অবশ্যই গিয়েছিলাম, কিন্তু খালি হাতে ফিরে আসিনি।
আমার এই উপহার গ্রহণ করুন। অম্বিরাজ! কার ওপর ক্রুদ্ধ হচ্ছ? ওই উপহারের ওপর যেটা তোমার সামনে আছে, নাকি ওই সত্যির ওপর যেটা আমার সামনে আছে? সবকে যতই লোকাও শিবদত্ত, কিন্তু ওর দুর্গন্ধ ওটার খোঁজ ঠিক পাইয়ে দেয়। আমি বলি কি, এই নথটা পড়ে প্রজাদের সামনে এসো। ওদেরও তো জানা দরকার যে বমনির থেকে বড় হওয়া সত্ত্বেও তুমি রাজা কেন হলে না। জ্যেষ্ঠ,